আসসালামু আলাইকুম। আমি শিয়ান ইসলাম। অবশেষে তোমাদেরকে ভালোই অপেক্ষা করালাম আমি, যে দীর্ঘ বিরতি বলা চলে, অনেকটা সময়ও তোমাদেরকে নিলাম আমি। ক্লাস দিব দিব দিব, কারণ আমি জানি যে তোমরা অনেকে এই ক্লাসটার জন্য মানে অবস্থা ভয়াবহ করে ফেলেছো আমার, যে ভাই এত দেরি কেন কেন এত দেরি। তো সে দেরির হয়তো প্রতীক্ষা আজকে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, আমরা আশাবাদী। ভালোভাবে শুরু করি। তোমাদের মাঝে আজকে আমি নিয়ে আসছি এসএসসি 2026-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ট সিলেবাস। মানে এর চেয়ে শর্ট সিলেবাস আর কোনোদিনও হবে না। সেই সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে তোমাদের সাথে ইনশাল্লাহ। এবং যে কোনো কথা, যে কোনো পরামর্শ, যে কোনো কিছু সবকিছু আমি তোমাদের মাঝে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। যে কোনো কিছু, সেটা যদি আমি একটু তোমাদের ধারণা দিই হালকা। আমরা কিন্তু ইতিমধ্যে জেনে ফেলেছি যে আমাদের বিভাগ হবে হলো 4টা। ক বিভাগে কি আসবে? বীজগণিত। কতে কি আসবে? জ্যামিতি। ছোট গতে ত্রিকোণমিতি প্লাস পরিমিতি। আমি, তোমরা যদি সে ক্লাসটা ঠিক মতো বুঝতে পারো, আমার মনে হয় না তোমাদের কারো কোনো সমস্যা হবে এই এসএসসি 2026 ব্যাচের স্টুডেন্টের, অন্তত আমি আশাবাদী ব্যাপক। ঠিক আছে। তো আমাদেরকে 4টা বিভাগ হবে এখান থেকে। ক বিভাগে আসবে বীজগণিত, কতে আসবে জ্যামিতি, ছোট গতে ত্রিকোণমিতি প্লাস পরিমিতি, আর বড় গতে আসবে পরিসংখ্যান। এখান থেকে কি আসবে? বীজগণিত থেকে দুটো আসবে, জ্যামিতি থেকে দুটো আসবে, ত্রিকোণমিতি পরিমিতি থেকে দুটো আসবে, পরিসংখ্যান থেকে দুটো আসবে। তাহলে 2 2 4, 4 2 6, 6 2 8। তোমাদের পরীক্ষায় টোটাল 8টা সৃজনশীল আসবে। তো এই 8টা সৃজনশীল থেকে তোমাকে দিতে হবে মাত্র 5টা। তোমার কাজটা কি হচ্ছে এখানে? বর্তমানে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কাজটা হয়ে উঠেছে, পরিসংখ্যান থেকে তুমি দুইটা দিবা, ত্রিকোণমিতি পরিমিতি থেকে তুমি একটা ট্রাই করবো অবশ্যই, আর জ্যামিতি থেকে তো একটা দিতে হবে, বীজগণিত থেকে একটা দিতেই হবে। এখান থেকে তোমার যেহেতু সেভেন হিসেবে তুমি পেয়েছো, পরিসংখ্যান থেকে দুটো দিতে সুযোগ পাইছো তুমি। এটা আসলে তাদের ব্যর্থতা না কি করছে তারা, তারা খুব ভালো জানে। এটা হয়তো সামনে চেঞ্জ হতে পারে, কিন্তু তোমাদের জন্য এটা একদম ফিক্স যে তোমাদের জন্য পরিসংখ্যান এটাই। ঠিক আছে। পরিসংখ্যান তোমাকে দুইটা দিতে হবে, সেই পরিসংখ্যান তোমাকে সুন্দরভাবে পড়তে হবে। ওই আলোচনা আমরা পরেই করি, আগে আমরা এই আলোচনা আসি। এটুকুতে তোমাদের কোনো সমস্যা হবে না আমি আশা করি। এটা তোমরা কম বেশি সবাই জানো আশা করি। এখন আমাদের এখানে কথা হচ্ছে আমাদের শর্ট সিলেবাসে। এখন আমরা সিলেবাস মানে এই শাসনটা কাদের জন্য দিচ্ছি? স্কুল, মাদ্রাসা, ভোকেশনাল, এই 3টা ডিপার্টমেন্টের জন্য আমরা শাসনগুলো বলে দিব। এবং কোনটা কখন কার কোনটা সেটা আমরা মানে বিস্তারিত আলোচনা করবো ভেতরে যায়। ঠিক আছে কি? তোমরা মানে একটু কথা বললে বুঝলেই মানে বুঝতে পারবো, আশা করি কোনো সমস্যা হবে না। এখন এখানে দেখো আমাদের অধ্যায় কয়টা আছে? দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, আর আছে 11 অধ্যায়। এই 2 3 11 জ্যামিতি। জ্যামিতি এই যে 7ম অধ্যায় জ্যামিতি, আর 8ম অধ্যায় জ্যামিতি, আর কোনো জ্যামিতি নাই, মানে 7 আর 8। আর ত্রিকোণমিতি তো আছে মাত্র 9.1 আর 9.2 আর হলো 16। মানে ত্রিকোণমিতি আছে কত? 9, আর এখানে পরিমিতি 16, আর পরিসংখ্যান তো অবশ্যই 17। মানে এটা আসলে শর্ট সিলেবাস বলাও যায়, তবে আমরা কিন্তু বিস্তারিত জানি যে মানে আমরা যদি শর্ট সিলেবাস তারা না দিত, আমরা শর্ট করলে কিন্তু এর বাইরে কিন্তু সিলেবাসটা যাইতো না। ঠিক আছে কি? এরকম শর্ট সিলেবাসটা আসতো। তো আমাদের কথা হচ্ছে এটা ভাই 100% শিওর যে এসএসসি পরীক্ষার ইতিহাসে সবচেয়ে কঠিন পরীক্ষা তোমাদের অপেক্ষায়। সবচেয়ে কঠিন পরীক্ষা এটা, তোমাকে কে বলুক আর না বলুক, এটা একদম শিওর যে সবচেয়ে কঠিন পরীক্ষা তোমার অপেক্ষায়। তোমাকে সবচেয়ে কঠিন একটা জিনিসের সম্মুখীন হতে হবে, এবং সেই অনুযায়ী তোমাকে প্রিপারেশন নিতে হবে। এখন তোমার সময় আছে মাত্র, এটা চলছে কি মাস? আজকে হলো অক্টোবর মাস চলছে। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। মার্চ বলা যায় না, মার্চ বাদ দিতে পারি আমরা। মানে 4 মাস তোমার সময় আছে। 4 মাসে 120 দিন তোমার হাতে সময় আছে, মাত্র 120 দিন। তবে এটা কিন্তু আমি শিওর একটা বলতে পারি যে মার্চের শেষে তোমাদের পরীক্ষা শুরু হবে হয়তোবা। শেষের দিকে শুরু বলতে মানে 20-22 তারিখের দিকে শুরু হবে হয়তোবা, আমি আশা করি। এর বাইরে পরীক্ষা শুরু হবে না হয়তো। মানে আমার ধারণা এটাই, যে 20-22 তারিখে শুরু হবে, ওই মাসের আবার 20-22 তারিখে শেষ হবে, এপ্রিলে শেষ হবে, মার্চের দিকে। এই জন্য আমি মার্চ মাস শেষ ধরছি, মার্চ মাস প্রিপারেশনের জন্য তোমাকে ধরা হয়েছে। আর হলো আমরা ধরছি হলো
নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 4টা মাস ইম্পর্টেন্ট। আমাদের মাঝখানে আমার রোজাও আছে। তোমাকে আগে কি করতে হবে, এই সাজনটাকে বুঝতে হবে যেখান থেকে কি হবে না হবে। এই সাজনটা তোমাকে যদি বুঝো তাহলে তোমার অনেকটাই সেভ হয়ে যাবে। তোমরা শুধু একটু বোঝার ট্রাই করো, দেখবো যে অনেক ভালো কিছু পারবা। এইখানে তোমার সবচেয়ে মেন সেফ জোন হিসেবে তোমার কাজ করবে একমাত্র পরিসংখ্যান, যেখান থেকে দুইটা সৃজনশীল আসবে। দুইটা সৃজনশীল 20 নম্বর। এইখানে তোমাকে কোনোভাবে ভুল করা যাবে না। আমি অনেক ভালোভাবে জানি যে অনেকের পরিসংখ্যান, আমি বুকে হাত দিয়ে বলতে পারি যে সবাই পরিসংখ্যান তো ভালো পারে, এটা বলা যাবে না ভাই। সবাই পরিসংখ্যান পারে না, এটা আমি জানি। আমি নিজে, আমার স্টুডেন্ট আছে, আমি নিজে স্টুডেন্ট দিয়ে নিজে জানি যে তাদের অবস্থা অনেক বাজে। হয়তো তুমি পারো, হালকা দেখালে তুমি বুঝবা, কিন্তু তোমার ভিতরে ওই রকম কোনো নাই যে তুমি পরিসংখ্যান পারবা। তুমি 20-এ 20 পাবা, এরকম পাবলিক বাংলাদেশে ক্যান্ডিডেট যদি হয় 20 লাখ, তার 10 লাখের বেশি আছে যে তারা পরিসংখ্যান ঠিকমতো পারে না। যারা পারে না তারা তোমরা আমার কাছ থেকে সাহায্য নিও, ইনশাল্লাহ পরিসংখ্যান তোমাদের কোনো ঝামেলা হবে না, আমি আশাবাদী। পরিসংখ্যান, বুঝতে পারছো? তারা আমার কাছ থেকে আমাকে ইনবক্সে মেসেজ দিও, আমার হোয়াটসঅ্যাপের নাম্বারটা দিয়ে দিই, যদিও দেওয়া থাকবে, মানে ভিডিও নিচে লিখে দেবো না আমি, সমস্যা নেই। তোমরা ওখান থেকে নিয়ে নেবে, আমি আশা করবো, ঠিক আছে, কোনো সমস্যা নাই। পরিসংখ্যানের ঝামেলা কিন্তু মিটমাট করলাম, কারণ 17 অধ্যায় বলুক যাই বলুক, এত তোমার বিস্তারিত বোঝা দরকার নাই। এত বিস্তারিত প্রয়োজন তোমার নাই। তোমার কাজটা হচ্ছে কি, এখানে তোমাকে পরিসংখ্যান থেকে যাই আসুক, যে কোনো প্রশ্ন আসুক, তোমাকে সেটা সলভ করতে হবে। এই পরিসংখ্যানে যদি তুমি সিলেবাস চাও তাহলে তোমার ভাই পরীক্ষা দেওয়ার কোনো প্রয়োজন নাই। এই পরিসংখ্যানে কোনোদিন কোনো প্রকার সিলেবাস হবে না। আমি তোমাকে কি করতে পারি, এখান থেকে তোমাকে একটা শর্ট সিলেবাস দিতে পারি, যে বাইরে আসবে না। সে শর্ট সিলেবাসটা এখানে ক্লাসে দিতে গেলে অনেক সময় লাগবে, সেজন্য তোমাকে হোয়াটসঅ্যাপে একটা কষ্ট করে একটু মেসেজটা দিও, আমি তোমাকে ইনশাল্লাহ পরিসংখ্যানের বিস্তারিত সব দিয়ে দেবো। এবং সেগুলা করলে এর বাইরে যদি প্রশ্ন আসে, তুমি আমাকে যা বলবো আমি তাই করতে রাজি। বিনিময়ে তুমি 100 টাকা মোবাইল রিচার্জ পাবা যদি বাইরে থেকে প্রশ্ন আসে, এটা আমি শিওর দিয়ে দিলাম তোমাকে। পরিসংখ্যানের ঝামেলা মিটমাট করলাম, পরিসংখ্যানের আমরা আর অস্তিত্ব দেখতে চাই না, পরিসংখ্যান মুছে ফেলি। এখন আসি আমরা ত্রিকোণমিতিতে। এইখানে কিন্তু ঝামেলাটা আছে। ঝামেলাটা কোথায় আছে ভাই, এইখানে আছে কি ত্রিকোণমিতি, পরিমিতি। আমাদের ত্রিকোণমিতি পরিমিতি থেকে আগে 3টা সৃজনশীল আসতো, 3টা, 1 2 3, 3টা সৃজনশীল আসতো। সেইখানে কোনো কোনো টিচার 2টা ত্রিকোণমিতি দিত, আবার কোনো কোনো টিচার 2টা পরিমিতি দিত। তো 2টা ত্রিকোণমিতি আসতে পারে, 2টা পরিমিতি আসতে পারে আগের নিয়মে, কিন্তু সেখানে কিন্তু অন্তত একটা ত্রিকোণমিতি বা অন্তত একটা পরিমিতি থাকতো, কিন্তু সেই পরিস্থিতি কিন্তু বর্তমানে নাই। এখন আমাদের আসবে মাত্র 2টা সৃজনশীল, এখান থেকে কোনটা আসবে না আসবে সেটা বলার ক্ষমতা কারো নাই, একমাত্র যিনি পড়বেন তিনি ছাড়া বলার কোনো ক্ষমতা নাই। কিন্তু আমি শিক্ষা বোর্ড বা বিভিন্ন আলোচনায় বা বিভিন্ন টিচারের সাথে যত প্রকার আলোচনা করে বুঝতে পারছি, তোমাদের বর্তমান অনুযায়ী সেটা আসলে পরীক্ষার পরে কিন্তু ভালোভাবে বোঝা যাবে। তবে আমার ধারণা বা আমি বিভিন্ন আলোচনার মাধ্যমে যতটুকু বুঝতে পারছি, যে তোমাদের এখান থেকে হলো ত্রিকোণমিতি থেকে একটা সৃজনশীল আসবে, আর পরিমিতি থেকে একটা সৃজনশীল আসবে, 2টা সৃজনশীল। তোমার কাজটা কি হচ্ছে, তুমি যদি 2টা পরিসংখ্যান দিতে পারো, আমার মনে হয় না বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানে মানে পরিসংখ্যান 2টা সৃজনশীল দিতে চাইবে। তারপরে তুমি যদি এখান থেকে একটা সৃজনশীল দিতে চাও, তাহলে এখানে বেশি সেফ জোন হিসেবে যদি আমরা ধরি, ত্রিকোণমিতি আর পরিমিতি আছে। ত্রিকোণমিতি আর পরিমিতির মধ্যে, পরিমিতিতে দেখো 4টা চ্যাপ্টার আছে, 16.1, 16.2, 16.3, 16.4, মানে 4টা অধ্যায়। আমার মতে তোমার সবচেয়ে বেশি কার্যকর হবে কোনটা, যে তুমি এই পরিমিতির চ্যাপ্টারটা টোটালি অফ করে দাও। কারণ এটা তোমাকে পড়তে গেলে তুমি একদম 16, মানে তোমার সাড়ে সর্বনাশ হয়ে যাবে, সেটা আমার মনে হচ্ছে। তোমার এখানে না যাওয়াটাই সবচেয়ে বেশি উত্তম হবে। তাহলে আমাদের সিলেবাসটা কিন্তু কমে আসছে ইতিমধ্যে, ত্রিকোণমিতি পর্যন্ত চলে আসছে। এখন যদি তুমি ভাই আমার কাছে বলো যে স্যার এই ত্রিকোণমিতি নিয়ে অন্তত সিলেবাসটা মানে সাজেশনটা তো দিবেন আপনি, অবশ্যই ভাই ত্রিকোণমিতি নিয়ে আমরা সাজেশন দিব। তোমার এখানে কি করতে হবে, এই ত্রিকোণমিতি নিয়ে তোমাকে বিস্তারিত কিছু পড়াশোনা করতে হবে। যেমন 9.2 এর দেখবা উদাহরণ 4টা আছে ম্যাথ, ওই 4টা ম্যাথ তোমাকে করতে করতে একদম ডিরেক্ট মুখস্থ করতে হবে। 9.2 এ দেখবা তুমি 3টা সৃজনশীল আছে, 3টা সৃজনশীল তোমাকে, এর মধ্যে 2টা আছে ছক দিয়ে তোমাকে সৃজনশীল, যে কোনো সৃজনশীল আসুক আর না আসুক তোমাকে সুন্দরভাবে করতে হবে, ছকের বাইরে যাওয়াই যাবে না। এই ছক দিয়ে তোমাকে সৃজনশীল করতে হবে। এবং যেগুলা ছক আছে ওই ছকের একদম উপরের পৃষ্ঠায়, মানে ওই মানে ছকের যে ম্যাথগুলো আছে, মানে ত্রিভুজ দিয়ে যে চিত্রকলা করা হয়েছে, যে ম্যাথগুলো করানো হয়েছে, ওগুলার উপরে দেখবা যে কিছু আছে প্রমাণ করে বা দেখাও, যে ওগুলা তুমি ভালোভাবে সলভ করবা, এগুলা ঠিক মতো সলভ করবা এবং বিগত বোর্ডের কিছু কিছু প্রশ্ন সলভ করবা। এগুলা করলে আমার মতে ত্রিকোণমিতি কোনো ঝামেলা হবে না। এবং ত্রিকোণমিতির সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কাজটা হচ্ছে ত্রিকোণমিতির মানটা বের করা। হাত দিয়ে কিভাবে বের করা যায়, সাইন 90 ডিগ্রি মান, সাইন 45, কসেক 45, টেন কট 45, 90, এগুলা সব মান বের করা কিন্তু আমরা ক্লাস দেখাইছি একটু আগে, মানে এর আগের ক্লাসটা দেখাইছি। তাও তোমাদের বুঝতে অসুবিধা হলে আমাকে জানাবা, আমি ক্লাসটা তোমাদেরকে আপলোড দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে?
আর একটা কথা হচ্ছে, এই ত্রিকোণমিতিতে বর্তমানে কঠিন প্রশ্ন করে, কিন্তু আমাদের কাজটা হচ্ছে প্রথমে আমাদেরকে ত্রিভুজের যে ম্যাথগুলো আছে ত্রিভুজ দিয়ে করানো হয়। সাগরের লম্বা, সাগরের লম্ব, সাগরের লম্বা অতি, কদম গাছে ভূততি, টেরা লম্বা ভূত, এগুলো তোমাকে সুন্দরভাবে বুঝতে হবে। ঠিক আছে, বুঝতে হবে। এগুলা করলে আমরা আশা করি ত্রিকোণমিতিতে তোমার আর কোনো সমস্যা থাকবে না। আর কিছু প্রমাণ করে যে এগুলা সলভ করলে কোনো সমস্যা হবে না, সেগুলো আছে ওই যে সৃজনশীল যে বললাম, ওই সৃজনশীল একদম উপরে পৃষ্ঠা। এগুলা ঝামেলা কিন্তু ত্রিকোণমিতি আমরা শেষ করে ফেললাম। ত্রিকোণমিতিতে আমাদের কোনো সমস্যা হবে না আশা করি। এখন আসি আমরা জ্যামিতিতে। জ্যামিতির এখানে কথা হচ্ছে 7.1, এখানে বলছে কি ব্যবহারিক জ্যামিতি, আর একটা আছে কি বৃত্ত। ব্যবহারিক জ্যামিতি আর একটা কি বলছে বৃত্ত। এখন ব্যবহারিক জ্যামিতি আর বৃত্তর মধ্যে কাহিনীটা ভাই ঝামেলা এখানে আছে। ব্যবহারিক জ্যামিতি এখানে তোমার সম্পাদ্য, এখানে অষ্টম অধ্যায় আছে বৃত্ত। সম্পাদ্য আমি যতটুকু জানি বা আমি যতটুকু বুঝতে পারছি তোমাদের দ্বারা, যে সম্পাদ্য কিন্তু আমাদেরকে মানে সম্পাদ্য যখন করি আমরা, যে কোনো সম্পাদ্য মিলানো আমাদের জন্য খুব টাফ। এগুলা যারা আসলে করছো, পড়াশোনা করছো, তারা মোটামুটি বুঝতে পারবা যে সম্পাদ্য মিলানোটা কতটা টাফ। সেদিক দিয়ে আমি তোমাদেরকে বেস্ট হিসেবে ধরবো যে বৃত্ত তোমরা পড়তে পারো। বৃত্ত ডিরেক্ট মুখস্থ, বৃত্ত বইয়ের যেগুলো উপাদ্য আছে সেগুলো উপাদ্য মুখস্থ করবা, এবং যেগুলো প্রশ্ন আছে সেগুলো উপাদ্য মুখস্থ করলে এর বাইরে কোনো কিছু হবে না। এর বাইরে যদি শর্ট সাজেশন লাগে তো অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে একটা নক দিও কষ্ট করে। ঠিক আছে, এর বাইরে শর্ট সাজেশন লাগবে না আমি আশা করি। বইয়ের যেগুলো উপাদ্য আছে ওগুলো উপাদ্য মুখস্থ করলে মানে 90% তোমার জন্য আরাম। বাকি 10% যদি তুমি অ্যান্সার করতে চাও তাহলে ওগুলা করতে পারো। আমরা কিন্তু জ্যামিতি সিলেবাসটা কমপ্লিট করে ফেললাম। এর বাইরে আছে হলো বীজগণিত। বীজগণিতে কি আছে 2, 3, 11। তোমাদের বাকি যে আমি 3টা বিভাগ নিয়ে আলোচনা করলাম না, যে বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি, পরিসংখ্যান, বীজগণিত বাদ দিয়ে যদি বাকি 3টা ধরি, বাকি 3টাতে কিন্তু তোমরা বুঝতে পারলা যেখানে ঝামেলা খুবই কম, মানে ঝামেলা নাই বললেই চলে। মেন ঝামেলাটা লাগছে ভাই তোমার কোথায়, এই বীজগণিতে দ্বিতীয়, তৃতীয়, 11, এই 3টা অধ্যায় তোমাকে দেওয়া হয়েছে। তার চেয়ে বেশি ঝামেলা হবে সামনে যারা পরীক্ষা দিবে 27 বেছে। ঠিক আছে, এখন আমার পরামর্শটা হচ্ছে তোমাদের এখানে কাজটা হচ্ছে কি দ্বিতীয়, তৃতীয়, 11 যদি তোমার পাশ করার ইচ্ছা থাকে, যে না পাশ করার ইচ্ছা না থাকে, মানে আমি বলি যার আছে যে পাশ করা ভাই আমার জন্য খুবই কঠিন, আমি পাশ করা আমার জন্য খুব টাফ, মানে পাশ করাটাই আমার জন্য খুব কঠিন হয়ে যাচ্ছে। তার আমি যেমন তো আসছিলাম মানে কবে আগে তোমার যাওয়ার কোনো প্রয়োজন নেই ভাই। আর তুমি যদি মেধাবী স্টুডেন্ট হও যে ভাই আমার এই প্লাস লাগবে, তাহলে তাদের জন্য আমি এখানে বিস্তারিত আলোচনা করবো 2, 3, 11। ঠিক আছে, যারা মনে করো যে বীজগণিতে টাচ না করতে চাও তাদের জন্য এই আলোচনার কোনো প্রয়োজন নাই। আর যাদের আলোচনা করার প্রয়োজন আছে যে আমি ভাই আমি ভালো মার্কস 80, 90 পেতে চাই, তাহলে আমার জন্য হলো বীজগণিত প্রয়োজন আছে। বীজগণিত একটু আলোচনা করি। বীজগণিত এখানে কি আছে সেট ও ফাংশন, বীজগাণিতিক রাশি, আর একটা আছে অনুপাত ও সমান অনুপাত। আমার পরামর্শটা হচ্ছে এখান থেকে তোমাকে দিতে হবে একটা সৃজনশীল, মাত্র একটা সৃজনশীল তোমাকে এখান থেকে দিতে হবে, মাত্র একটা সৃজনশীল। এইখানে তোমার কাজটা হচ্ছে 11.1, 11.2 তুমি টোটালি অফ করে দাও, এখানে তোমার সৃজনশীলের কোনো প্রয়োজন নাই। আমি আশা করবো এইখান থেকে দ্বিতীয়, তৃতীয় 2টা মিলে একটা ম্যাথ দিব, এটা আমি আশা করতে পারি। আর যদি 2টা থেকে 2টা ম্যাথ দেয় তাহলে তুমি সবচেয়ে বেশি বড় ভাগ্যবান। এখানে কি করবা, তোমার কাজটা হচ্ছে সেট। সেট পারে না এরকম স্টুডেন্টই নাই, এরকম স্টুডেন্ট খুবই কম আছে যারা সেট পারে না। তোমার মেন কাজটা হচ্ছে এখানে কি করতে হবে, 2.2 এর যতগুলো ম্যাথ আছে বইয়ের সবগুলো ম্যাথ তুমি সলভ করে ফেলো, সবগুলো ম্যাথ তুমি সলভ করো। যদি সলভ করো তুমি যদি পারবাই, আমি আশাবাদী একদম শিওর তুমি পারবা। 2.2 তুমি ভালোভাবে কমপ্লিট করে দেখবে, এর বাইরে তোমার কোনো সমস্যা হবে না। 2.2 তুমি ঠিকমতো যদি ক্লিয়ার করতে পারো আর কোনো ঝামেলা হবে না, আমি আশাবাদী। আর একটা কি হচ্ছে তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি 3.1, 3.3, 3.3, এগুলা থেকে ভাই সিলেবাস শর্ট বের করা খুবই টাফ। তবে আমাকে যদি তুমি বলো 3.1, 3.2 তুমি একটু ভালোভাবে কভার করতে পারো, 3.3 এত প্রয়োজন নাই, 3.1, 3.2 এটা কভার করার ট্রাই করো। কিন্তু আমার মতে বীজগণিতে না যাওয়াটাই বেস্ট। আর যারা ভালো পড়াশোনা করছো তারা অবশ্যই এগুলো ভালো পারো, ওগুলোতে যাবো। এখন আমার কথাটা হচ্ছে তোমাদের তো কথা হলো যে ভাই আপনি তো সিলেবাস মানে শর্ট সিলেবাস দেওয়ার কথা, আপনি তো ভাই দেখাইলেন যে এগুলো এগুলো করলে ভালো, এগুলো এগুলো করলে ভালো। আমাদের ভাই তাহলে মানে আমাদের আপনি মানে সাজেশনটা তো মানে সরাসরি কনসিডারেশন দিলেন না। এখন ভাই আমার কথাটা তুমি বোঝার ট্রাই করো। এখানে 4টা বিভাগ হবে, একটা হলো বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি, পরিসংখ্যান। পরিসংখ্যান থেকে তোমার 2টা সৃজনশীল আসবে 20 নাম্বার, পরিসংখ্যান থেকে তোমার 2টা প্রশ্ন আসবে 24 নাম্বার, একটা এমসিকিউ আসবে 1 নাম্বার 25 নাম্বার। তোমার 25 নাম্বারের এটা আমি ফ্রি তোমাকে সাজেশন দেবো। এখান থেকে যা যা সৃজনশীল আসবে একদম হুবহু তোমাকে আমি দিয়ে দিব, এর বাইরে কোনো কিছু দিব না। কিন্তু বাকি 3টা যে বিভাগ আছে ক, খ, গ, এই 3টা বিভাগের জন্য তোমার আমাকে অবশ্যই কিছু টাকা পেমেন্ট করতে হবে। সে টাকাটা খুব বেশি না, মাত্র 50 টাকা, সরি 100 টাকা। মাত্র 100 টাকা তুমি যদি আমাকে পেমেন্ট করো বাকি ক্লাসগুলো দিব,
তোমার কাজটা হচ্ছে তুমি প্রথমে আমার পরিসংখ্যান ক্লাসগুলো দেখবা, তোমার যদি ভালো লাগে তুমি অবশ্যই আমার বাকি 3টা ক্লাস নিবে, একদম যা দিব তাই আসবে। যেমন এখানে আমি কিন্তু বললাম যে ত্রিকোণমিতি অনুপাত নিয়ে তোমরা ত্রিভুজের ম্যাথগুলো ভালোভাবে করবা। ত্রিভুজের একটা ম্যাথ করাবো, শুধুমাত্র একটা ম্যাথ, ও একটা ম্যাথের বাইরে কোনো প্রশ্ন আসবে না। তুমি যদি না পারো তোমার তুমি যে আমার কাছ থেকে মানে কোর্সটা করবা, কোর্সে তোমার দ্বিগুণ টাকা ফেরত দেবো ইনশাল্লাহ, এটা 100% শিওর। আমি যা করাবো এর বাইরে আসবে না, যদি আসে তাহলে টাকা ফেরত, আসলে টাকা ফেরত, এটা আমি বলে দিলাম। এর বাইরে তোমাদের কারো কোনো সমস্যা বা যে কোনো প্রয়োজন আমাকে অবশ্যই জানাবা। আর একটা কথা হচ্ছে, তোমাদের রেসপন্স যদি ঠিকমতো পাই, মানে আমি যে ভিডিওটা দিলাম এই ভিডিওতে যদি কমপক্ষে কমপক্ষে 50 লাইক, কমপক্ষে এই ভিডিওতে যদি 50+ লাইক পাই, তাহলে সব বিস্তারিত এমসিকিউ, সরি এমসিকিউ না, সিইউশিল নিয়ে আমি একটা ওয়ান শট ক্লাস নেবো। একদম ওয়ান শট ক্লাসে বিস্তারিত সব দেখাবো ইনশাল্লাহ, একদম A to Z সব দেখাবো। তো এটা তোমাদের ব্যক্তিগত হবে, এটা ওয়ান শট ক্লাস নেবো একদম ফ্রিতে, ঠিক আছে? তোমাদের আমি আমার সর্বোচ্চ ক্ষুদ্র এখান থেকে দেওয়ার চেষ্টা করেছি, তোমাদের এখান থেকে সর্বোচ্চ হেল্প হবে বলে আশাবাদী। এখন তোমরা বলতে পারো যে স্কুল মাদ্রাসা ভোকেশনাল, এখানে ঠিক সেম জিনিসটাই ভাই, এর বাইরে হবে না, এগুলাই আসবে, এর বাইরে কোনো ম্যাথ নাই। তোমার বই তো ভাই একই সেম, এর বাইরে কোনো ম্যাথ আসার কোনো সম্ভাবনা নাই, এটাই তোমাকে মানতে হবে, এটাই বিস্তারিত, এর বাইরে কোনো কিছু সম্ভব না। সকলকে অনেক অনেক ধন্যবাদ, সকল ভালো থাকো, সুস্থ থাকো, সকলকে আবারও ধন্যবাদ। এবং তোমাদের আমি তথ্যটা দিয়েছি, আজকে আমরা কি দিলাম, আজকে হলো সোমবার, তোমাদের শুক্রবারের মধ্যে তোমাদের যদি 50 ক্লাস লাইক দিতে পারো, তাহলে তোমাদেরকে ওয়ান শট ক্লাস নিয়ে আসবো এবং বিস্তারিত পেমেন্ট ছাড়া সেটা হবে। এবং তোমরা যদি পেমেন্টের ক্লাসগুলো চাও, তাহলে তোমরা আজকে ভিডিও ছাড়ার সাথে সাথে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলে আমি সরাসরি দিয়ে দেবো, একদম সব পারবা বিস্তারিত আলোচনা ইনশাল্লাহ। আর ত্রিকোণমিতি যে ফ্রি ক্লাসটা দেওয়া হবে, সেটা তোমরা আমাকে একটু নক দিতে পারো, ফ্রি ক্লাস সাজেশন যাই বলো আমি সেটা তোমাদের দিয়ে দিব, ঠিক আছে? সকলে ধন্যবাদ।